নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। মাঝে মাঝে নিজের ঘর সংসার করতে করতে মানুষ এমন ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে খুব বাপের বাড়ির কথা মনে পড়ে, মাঝে মাঝে খুব ছোটবেলার কথা মনে পড়ে, মাঝে মাঝে খুব গ্রামের কথা মনে পড়ে, বড় হওয়া শহরটার কথা মনে পড়ে, অনেক কিছু মনে পড়ে। আর মনে পড়ে মামার বাড়ির কথা, দাদু দিদা যখন ছিল তখনকার কথা। ছোটবেলায় অনেক অভাব অনটন বা অনেক প্রাচুর্যের মধ্যে যারা যেভাবেই মানুষ হোক, তাদের সেই শৈশবটা খুব মধুর। কিন্তু অনেক বড় হবার পর এই শৈশবটাই নস্টালজিক হয়ে গেছে। এখন বসে শুধু স্মৃতিচারণা করা আর নিজের সন্তানদের সঙ্গে বসে কিছুটা সময় ওই গল্পগুলো করা। জানিস তো, তোরা তো এটা করিস না, আমার বাবা আমাকে করিয়ে দিত, আমার বাবা না ভাতটা মেখে খাইয়ে দিত, আমার মা না আমাকে এটা পড়তে বারণ করতো, আমার মা না আমাকে এমনি করে চুপি চুপি ভালোবাসতো, আমার ঠাকুমা না আমাকে এটা দিত ওটা দিত, দাদু আমাকে এই বলতো। বৃষ্টি এলে শুয়ে থাকলে দাদু বলতো, উঠে পড়ো উঠে পড়ো, ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে বৈশাখ মাসের দিনে। পুকুরে মাছ ধরতে যেতাম সবাই মিলে, পুজো হলে সেখানে গিয়ে আগের দিনে আমাদের সব ব্যবস্থা হতো। বিকালবেলা উঠোনটা পরিষ্কার করে গোলা দিয়ে গোবর দেওয়া হতো, তারপরের দিন পুজো হতো। শীতের সকালবেলায় উঠে দেখতাম বাড়িতে পিসি পিসমশাই সবাই এসেছে, খালি মায়ের বাড়ি থেকে কেউ আসেনি। তখন মন খারাপ হতো। এই সব কথাগুলো বাচ্চাদের সঙ্গে আলোচনা করেছি। ঠাকুমা ভালোবাসতো, দাদু ভালোবাসতো, কাকু বকতো, কাকিমা ভালোবাসতো। এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো না একটা 40-45 বছর মানুষের কাছে না সাময়িক একটা একটা খুব একটা ক্ষণস্থায়ী একটা সুখ। আর একটু যখন বয়স বেশি হয়ে যায়, 50 বছর, তখন ওটা দীর্ঘস্থায়ী একটা সুখ। আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওটা স্বপ্ন, শৈশবের কথাটা। আর এটাকেই নস্টালজিয়া বলে। এটা মানুষ যখন খুব নস্টালজিক হয়ে ওঠে তখন এই কথাগুলো খুব মনে পড়ে। এরকম করে বাড়ি যাব, এরকম করে এরকম করতাম, ওইখানে ওরকম করতাম, সেখানে হয়তো অনেক অবস্ট্রাকশন আছে, অনেক বিপত্তি ছিল, অনেক পারিবারিক ক্লেশ, ঝগড়া ঝাঁটি, অশান্তি ছিল। তারপরেও ওই জায়গাটাতে একটা মাধুর্য ছিল। এখন সেই মাধুর্যটা নেই, কিন্তু আমরা ওই মাধুর্যটা না মননে নেশা করি, মনে মনে ওই মাধুর্যটার কথা ভাবি, আর ভেবে ভেবে একটা সূক্ষ্ম আনন্দ পাই। সেটা হচ্ছে মনের আনন্দ। সেটা আর কোথাও পাওয়া যায় না, শুধু এই ভাবনাতেই পাওয়া যায়, শুধু এই ভাবনাতেই পাওয়া যায়। এটাই হচ্ছে শৈশব।